5 আগস্ট গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আয়োজনে প্রথম জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে রোববার। ছাত্র জনতার আন্দোলন দমাতে পতিত সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া মারণাস্ত্র ও ছর্রাগুলির ব্যবহার নিষিদ্ধের দাবিসহ ডিসিদের ৩৫৪টি প্রস্তাব উত্থাপিত হচ্ছে এবারের সম্মেলনে। ডিসি সম্মেলনের বিস্তারিত জানাতে শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানান, মাঠ প্রশাসনে শৃঙ্খলা ফেরানো, ভূমি ব্যবস্থাপনা ও কাজের গতি বাড়ানো সহ আলোচনায় গুরুত্ব পাচ্ছে 12টি বিষয়। শাপলা হলে সম্মেলনের উদ্বোধনের পর ডিসিদের দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। সরকারের নীতি নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য অগ্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ করেন এই কনফারেন্সের মাধ্যমে এবং স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে সরকারের যেগুলি দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয় থাকে সেগুলি তারা উত্থাপন করে থাকেন। তিনি জানান, ডিসিদের পাঠানো প্রস্তাবে অগ্রাধিকার পাচ্ছে জনসেবা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস করা, রাস্তাঘাট ব্রিজ নির্মাণ, পর্যটন বিকাশ, আইনকানুন বিধিমালা সংশোধন ও জনস্বার্থ সংরক্ষণের বিষয়। সম্মেলনে আলোচনার জন্য জেলা প্রশাসকরা 1245টি প্রস্তাব পাঠিয়েছিলেন বলেও জানান তিনি। মারণাস্ত্র ও ছর্রাগুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে, কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনারা জানেন কত বিষময়, যেটা এখনও অনেকে কাতরাচ্ছে এবং এত ফেরোসাস আক্রমণ আইন শৃঙ্খলা বাহিনীর হাত দিয়ে আর কখনো এর আগে দেখা যায়নি। 18 ফেব্রুয়ারি শেষ হচ্ছে ডিসি সম্মেলন। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।